রোজার কি রেখেছে না? দিনে খাচ্ছে রাতে খাচ্ছ, তা রোজার কি তা? একটা ভাই হাত তোলো, রোজার মাসে কম খরচা হয়। মা হাত তোলেন। ডবল ডবল। তা আল্লাহ তো এই মাসে খেতে মানা করেছে। হ্যাঁ তুই ডবল কি নিলি তো? ঠিকই তো। এনার রোজা নাকি? রোজা তো হয় নাই, উল্টে গুনাহ হবে। রোজার কি নাম জানো? রোজার কি নাম জানো? কি নাম বলুন? সিয়ম। একটা কথার দাম 5 লক্ষ টাকা করে, বুঝতে না পারছি দাম নাই। ঠিক আছে চালান আর সিয়ম। সিয়ম, সিয়মের বাংলা সংযমী হওয়া, এদিকের নাম রোজা। রোজার ব্যাখ্যা হলো সিয়ম। সিয়মের ভূতা বাংলা হলো সংযমী হওয়া, সুন্দর হওয়া, মানুষ হওয়া। গোটা গায়ে সুদের টাকা দেওয়া, সে ব্যাপারটা রোজা রেখেছে। আমার আব্বা জানরা আমাকে ভালোবেসে নিয়ে আসেন আমাদের কাছে, গাঁও কাছে, ঠিক এই গায়ের পাশে গাঁও কাছে। হ্যাঁ হ্যাঁ রুলে রুলে। তারপরে আমার আব্বা জানরা, আমার মা চাচিরা আমাকে নিয়ে আসে দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্যই তো। আমি পীর মসজিদের গোলামি করে যেটুকু পেয়েছি আমি বলছি, মানা না মানা আপনাদের ব্যাপার। আমি কেবল বলবো, মানা না মানা ওটা আপনাদের ব্যাপার। বিয়ের পরে মেয়েদের আর খাতুন লিখতে পাবে না। যে মেয়েটার বিয়ে হয়ে গেল সেই মেয়েটার নাম লিখতে পারবে? জরিনা খাতুন না। বিয়ের পরে লিখতে হয় জরিনা বিবি আর জরিনা বেগম। হ্যাঁ। বিয়ের পরে খাতুন থাকে না। বলো তোমরা। ফাতেমার নাম বিয়ের পরে কি লেখা হয়? খাতুন। খাতুন। দুটো বেটা হাসান আর হোসেন, তারপর তার নাম লেখা হয় ফাতেমা খাতুন। বরকত নামটা কার? ফাতেমা। নবীর বেটি ফাতেমা। বরকত মানে কি? বৃদ্ধি হওয়া। বরকত মানে বৃদ্ধি হওয়া। বৃদ্ধি হওয়া। এখানে যে মা গুলা বসে আছেন, বোনগুলোকে ছাড়লাম, বোনগুলাকে ছাড়লাম, মা গুলা বসে আছেন, যখন চাল মাপেন বরকত বলেন না? যখন ভাইরা টাকা বলেন বরকত বলেন না? বলেন। এক তো বলতে পারতেন, ঠিক তো বরকত বলেন। কারণ এই নামটা নবীর বেটি ফাতেমা। বলুন, ওই ফাতেমার ভাত হাঁড়ি চাপতো না? নবীর বেটি ফাতেমার হাঁড়ি চাপতো? ভাতের হাঁড়ি চাপতো চাপতো। কদিন? 7 দিন। 7 দিন 8 দিন করে আল্লাহর মা অপুষ থাকতো। আল্লাহর মা নবীর বেটি, আর তার নাম করে চাল মাপলে আমাদের চাল মারে। টাকা বললে আয়া রে আমাদের টাকা মারে। তাই না? রমজানের শেষে কি আসে? ঈদ। ঈদ। ঈদের বাংলা খুশি। রাগ করে না ভাইরা, আমি জান ভরে ঢেলে বলছি। বলুন। 1 মাস 2 মাস আমি ঘর থেকে বেরোতে পারি নাই। আমি আমাকে দিয়ে বলি, অন্য কি দিয়ে বলবো না। কেন বেরোতে পারি নাই ঘর থেকে? কেন? হুজুর রোজা রাখি নাই। আকাশ ভাই রোজা রাখো নাই? না ভাই রোজা রাখতে পারি নাই। এই রোজা মাস আরাম করছো? ছি 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 ছি, তোমার লজ্জা শরম নাই? কি তেমন ঘরে ঘর থেকে বেরিয়েলাম না, কত কথা শুনবো। 1 মাস রোজাতে চুলের মতো ঘরে বসছিলাম। বেটি 1 মাস তুমি আমাকে জিজ্ঞেস করলে রোজা রাখো নাই, রোজা রাখো নাই, রোজা রাখো নাই। ওই একদিন তুই জিজ্ঞাসা করো নাই তোমার বেটাদের জামা প্যান্ট হয় নাই? আমাকে 1 মাস জিজ্ঞাসা করলে আকাশ ভাই রোজা রাখো নাই? এ বলবি তো একদিন জিজ্ঞেস করলি না তোমার সেমন চিনি কেনা হয়েছে? ঠিক। কই মানুষ 1 মাস আমাকে বিরক্ত করলে রোজা রাখো নাই, রোজা রাখো নাই, রোজা রাখো নাই। 1 মাস শুধুলে তো ভাই ও আকাশ ভাই সেমন চিনি কিনেছো? তোমার বাচ্চাদের জামা প্যান্ট হয়েছে? একদিন আমার দয়ার নবী ফজরের নামাজ পড়তে
যে বোনরা যে মারা পীরের হাত ধরেছো ভালো করে শোনো, তাহলে ইমান পৌঁছে যাবে। তোমাদের শোনাই এ সঙ্গ বলুন। দয়াল নবী আমার বেটির ফাতেমা রসুলের বিয়ে কয়টা? 14টা। ছেলে মেয়ে কয়টা? 8 জন। একটা বেটির নাম জয়নব, একটা বেটির নাম কুলসুমা, একটা বেটির নাম রোকিয়া, একটা নাম ফাতেমা। কটা হলো? 4 বেটি রসুলের, 4 বেটা ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের। বাবা মোহাম্মদের 4টে বেটার মধ্যে একটা বেঁচে ছিল না, বাঁচে নাই। কেন বাঁচে নাই? নবুয়ত খতম হয়েছে, আর কেউ নবী হবে না, পদ খালি নাই। এই বেটা তুলে নবীর যেটা জয়নব বলে বেটি আইবুড়োতে ইন্তেকাল করেছিল, ওনার বিয়ে দিতে হয় নাই। দ্বিতীয় মেয়ে হলো রোকিয়া, ওনার সঙ্গে বিয়ে ছিল উসমান গনির। রোকিয়া মরে গেল, আবার সেই উসমান গনির সঙ্গে কুলসুমার বিয়ে দিল। বাবা মানে ডবল জামাই। বড় বোন মরে গেছে, শালির সঙ্গে আবার রসুল বিয়ে দিল। আর ফাতেমার স্বামীর নাম জানো তোমরা? মাওলা আলী মুশকিল কোষা হযরত আলী। সম্পর্ক কি ছিল? চাচা ভাইজি। ও সদর চাচা ভাইজি ছিলেন। ফাতেমা জোহরা বিবির আলী সদর চাচা হতো। ওই আমার মাথাপিরা, ওই আমি দুনিয়ালা। রাগ করেন না আমার তরিকার ভাইরা, পাশাপাশি দুটো নামের মিল আছে। একটার নাম হচ্ছে মসজিদ আর একটা নাম এজিদ। বেটি চুপ করো। মসজিদ নাম আর এজিদ নাম দুটোই পাশাপাশি। এজিদ নামাজ পড়তো না? পড়তো। আজ গান ভারী হবে। মোহাম্মদ নামাজ পড়তো, আলী নামাজ পড়তো, আর মাবিয়া আর বেটা এজিদ পড়তো না? পড়তো। এ কি নামাজ পড়তো ভাই? জয়টা তোমাদেরকে দিতে হবে। হোসেন নামাজ পড়তো, হাসানা নামাজ পড়তো, মোহাম্মদ নামাজ পড়তো, মাবিয়ার বেটা এজিদ সেও নামাজ পড়তো। হ্যাঁ, এ কেমন নামাজি? হোসেনের গলা কাটিলে এর নাম নামাজ? নামাজও পড়বো আবার খুনও করবো। নামাজ পড়বো, খুন খাবো। আমার কেমন নামাজ? ঈদের রমজানের শেষ ঈদের দিন আকায় মাওলা চিন্তা করলেন একবার বেটির বাড়ি যাব। কার বাড়ি যাব? বেটে। ফাতেমা জোহরার বাড়ি। হ্যাঁ দেখি আমার বেটি ফাতেমা কেমন ঈদ পালন করছে। আমার মেয়েটা তো গরিব, দেখি আমার ফাতেমা জোহরা কেমন ঈদ পালন করছে। ফজর নামাজটা পড়ে নবী আমার ফাতেমার বাড়ি চললেন। বাবা কেমন চললো? কেমন? ওই একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কলমা পড়ো রে। মোহাম্মদ মুস্তাফা নবী আয়া রে, ও নবী কমলিওয়ালা আয়া বলো রে, বদন ভরিয়া নবীর কলমা পড়ো রে। ওরে মোহাম্মদ মুস্তাফা নবী আয়া রে, ও নবী কমলিওয়ালা আমার আপনারা অবশ্যই জানেন তখনকার আজার নবী ছিল এক একটা গোত্রের নবী, এক একটা গ্রামের নবী। হ্যাঁ আর আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সে একটা গ্রামের নবী, দাউদ নবী সে একটা গ্রামের নবী, নবী। ওই ইয়াকুব নবী সে একটা অঞ্চলের নবী। বাবা তা আমার বিশ্ব নবী তিনি বিশ্বের নবী। আহা তখনকার আইন আলাদা ছিল, মোহাম্মদের নবী নাই আইন আলাদা ছিল। ধীরে ধীরে নবীজি আমার ফাতেমা বেটির বাড়ি
আমার ও ফাতেমার বাড়িতে আয় আমার আল্লাহ বলো রে বদর ভরিয়া নবে কলমা বলো রে। তখন নামাজটা কে পড়াইতো? আকার মাওলা। যারা তরিকার ভাই আছেন, তরিকার মা আছেন, তরিকার বোন আছেন, নিশ্চয় পীরে বলে সারা দিকে শুনেছেন তো। এই মোহাম্মদের আগে নামাজ ছিল? ছিল না। তাহলে মোহাম্মদ কি করতো? তখন তো নামাজ ছিল না, তখন তো স্কুল ছিল না, তখন তো মাদ্রাসা ছিল না। তাহলে মোহাম্মদ কি পড়তো? কি করতো? ওইখানে একটা গ্রামে একটা পাহাড়ের নাম ওরে গাড় হীরা আয় আমার আল্লাহ বলো রে বদর ভরিয়া নবে কলমা বলো রে। বিশ্ব নবী তখন খাদিজাকে শাদী করেছে। আমার আকায় মহিলা তখন খাদিজা বিবিকে বিয়ে করেছে। বলিয়া জানাই হীরা গুহায় ধ্যানে, হীরা গুহাতে নবী ধ্যানে বসে থাকতেন। ওরে হীরা গুহায় নবী আমার আল্লাহ ধ্যানে মগ্ন হীরা গুহাতে উনি বসে আছেন। 1 মিনিট লাগবে মোহাম্মদের ঘর থেকে মসজিদ নববী যেতে। বাবা 1 মিনিট সময় লাগবে নবীজির ঘর থেকে মসজিদ নববী যেতে। সে জায়গায় না গিয়ে 4000 কিলোমিটার উঁচু হীরা পর্বত, সে হীরা গুহায় গিয়ে রসুলমার এনে বসে থাকতেন। বুঝে যাচ্ছে? নামাজ পড়তেন মসজিদে, হীরা গুহায় বসে থাকতেন নবী আমার। একদিন আবার জিব্রাইল এসে গেল। নবী জিব্রাইলকে চেনে রাখো, নবী জিব্রাইল চেনে আয় আমার আল্লাহ বলো রে বদর ভরিয়া নবে কলমা বলো রে। খুব ভালো করে শুনেন, আজকে দেহের গুনাহ সব ঝরে যাবে। জিব্রাইলকে দেখেই রসুল কাঁদতে লেগেছে। এই প্রথম দেখছে হযরত জিব্রাইলকে রসুল এই প্রথম দেখছে, আগে দেখে নাই। থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে ঘর চলে এলো। খাদিজা বলছে হুজুর আপনি কাঁপছেন কেন? আমি কিছু দেখেছেন? ভয় লাগছে? বলে হ্যাঁ বিবি দেখেছি, আমাকে বড্ড ডর লাগছে, কি একটা দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না? বলে আমি দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে রয়েছে। উনি দাঁড়িয়ে রয়েছে। খাদিজা বিবি বললেন হুজুর আমার কোলে বসুন। খাদিজা বিবি বললেন মুহাম্মদকে আপনি আমার কোলে বসুন। যে যাকে দেখতে পাচ্ছেন ওটা খারাপ জিনিস না ভালো জিনিস আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি, পরখ করে দিচ্ছি, আমি পাছুড়ে দিচ্ছি। খাদিজা বলছে। রসুল খাদিজার কোলে বসলেন। বিশ্বনবী আকায় মাওলা খাদিজার বিবির কোলে বসলেন। কোন কিতাবে বলেছে মাথার কাপড়টা ফেলে দিয়েছিল খাদিজা, আর কোন কিতাবে বলেছে এই বুকের কাপড়টা একটু নামিয়েছিল। দুটোই বললাম বেটি। কোন কিতাব বলেছে যে খাদিজা বিবি মোহাম্মদকে কোলে নিয়ে মাথার ঘোমটাটা নামিয়ে দিয়েছিল, মানে মাথাটা লাঙ্গা করেছিল। আবার কোন হাদিস বলছে যে এই বুকের কাপড়টা খাদিজা একটু সরিয়েছিল। যেমন মাথার কাপড় ফেললেন খাদিজা, জিব্রাইল লুকিয়ে গেল। হীরা গুহাতে যাকে দেখলেন এখন দেখতে পাচ্ছেন? বুঝে না। যখন খাদিজা মাথাটা লাঙ্গা করেছে জিব্রাইল তখন লুকিয়ে গেছে। আবার খাদিজা মাথা ঢাকা দিলেন যখন, দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছে। তখন রসুল দেখতে পাচ্ছি। যতবার মাথার কাপড়টা উনি খুলে দিচ্ছেন ততবার জিব্রাইল অদৃশ্য হয়ে যাচ্ছে। আর যখন মাথাটা খাদিজা ঢাকছে আবার জিব্রাইল দেখা দিচ্ছে। এই রসুল দেখতে পাচ্ছে, খাদিজা দেখতে পাচ্ছে না। এই হাকিকতটা কে বলে দিবে? এখানে খাদিজার চোখ নাই আছে, আর রসুলের চোখ আছে আছে। তা রসুল দেখতে পাচ্ছে, খাদিজা দেখতে পাচ্ছে না কেন?
ওই আল্লাহ নাম বড় জপমালা দেলে দেলে আল্লাহ নাম জপমালা দেলে দেলে আল্লাহ নাম জপমালা দেলে দেলে আল্লাহ নাম ওই শিখায় শিক্ষিত যে আয়া আরে এই তো দেখতে পাবে আয় আল্লাহ নাম জপমালা দেলে দেলে। বেটি ডাক্তারের ছবি তোলে, তুমি বুঝতে পারবে ছবিটা কি ছবি তোমার হয়েছে? না। তুমি মানুষ তো, তুমি ছবিটা তো দেখতে পাও, ডাক্তার যে ছবি তোলা করায় তুমি দেখে বলতে পারবে তোমার কি হয়েছে? না। ডাক্তার পারবে, পারবে। কেন ওটাও পড়েছে, ঠিক ওটা শিক্ষাগত যোগ্যতা আছে। আছে। তার রসুলকে দেখার মতো ভাইদের যোগ্যতা আছে। বলে ভণ্ড হইছা বলে তোমরা আয়া রে দেখে দেখো না। কথা বলুন, খাদিজা বলছে নবীকে অনুষ্ঠানে কথা বলুন। তখন জিব্রাইল বললে বলো একরাউ রাব্বু এতে বলি আজা। একরাউ একটা আয়াত সেদিন প্রথম একরাউ রাব্বু কি হো কাল্লাজি, তার মানে হলো পড়ো। ইকরাউ মানে পড়ো, আর আকিমুস সালাত আতুজ যাকাত এর মানে প্রতিষ্ঠা করো। ইকরাউ এই শব্দের অর্থ পড়ো, আর আকিমু এই শব্দের অর্থ প্রতিষ্ঠা করো, কায়েম করো। রাসূলুল্লাহ বললে আমি উর্মি, আমি পড়তে পারি না। বিশ্বের গুরু যিনি, বিশ্বের মুর্শিদ যিনি, বিশ্বের নবী যিনি, তাকে কে পড়াবে? এখন হাদিসে লিখছে জিবরাইল রসুলকে জড়িয়ে ধরলো। হাদিসে লিখছে রসুল যখন বলল আমি পড়তে পারি না, তখন হযরত জিবরাইল রসুল্লাহকে চেপে ধরলেন বুকে। এই যেমনি বুকে চেপে ধরলেন, হুজুর পড়তে লাগলেন। জিবরাইলের সিনাই রসুলের সিনাটা মিশিয়ে দিল, আর উনি অনর্গল বলতে লাগলেন। তাহলে বোঝা গেল বাবজি যে সিনাই এলেন মানতে হবে, মানতে হবে না? নিশ্চয়। এটা সিনার এলেন, একে বলে মারফতি কালাম, একে বলে ইলমে লাদুন্নি, একে বলে ইলমে তাসাউফ। কামের পিঠ ধরো তাহলে বুঝতে পারবে। সনাতন ধর্মের একটি মা, একটি দাদা ভাই বসে আছে। হ্যাঁ, দু একটা ঢাকা। এই কাকা। হ্যাঁ কাকা, একটা কথা বলি, বলুন। রাগ করেন না, আমরা বলবো, আমাদেরটা বলবো, আপনাদেরটা বলি। গৌতম বলে এক মুনি ছিল, জানেন? গৌতম মুনি। যে হিন্দু মারা রয়েছেন, মুসলমান মারা শোনেন, আমি তো ইংলিশে বলবো না, বাংলাতেই বলবো। গৌতম বলে এক মুনি ছিলেন। ওই মুনির বিবির নাম ছিল অহল্যা। এগুলা বোনরা শোনো, আমার নাতিরা শোনো, আমার মারা খালারা শোনো না, কথাটা কিন্তু ধর্মের কথা। মুনির নাম গৌতম, বিবির নাম অহল্যা। বিশ্ব সুন্দরী ছিল অহল্যা বিবি। আমাদের ইসলাম ধর্মে যেমন জেলেখার ইউসুফ, ওরকম জেলেখার মতো সুন্দরী ছিলেন ওই গৌতম মুনির বিবি অহল্যা। বাবা, এত রূপসী মেয়ে ভাইরা, আমি মুখে বর্ণনা করতে পারছি না, আমি ছোট মানুষ তো অতটা তারিফ করতে পারছি না। তাহলে সে কত সুন্দরী মেয়ে ছিল। তিনি একজন মণির ধরণী, গৌতম মণি, সাধক ব্যক্তির ধরণী। এখন দেবতাদের রাজা, ঠাকুরদের রাজা, নাম তার ইন্দ্র। ঠাকুরদের বাদশা, ঠাকুরদের সর্দার ইন্দ্র। অহল্যাকে দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে। চিন্তা করো,
স্বর্গের রাজা গো, স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র ওই মেয়েটাকে দিকে পাগল হয়ে গেল। মেয়েকে তো ভোগ করতে হবে, ওই মেয়েটার সঙ্গে মিলামেশা করতে হবে আমাকে। দেবতাদের রাজা গৌতমের কাছে এসে শিষ্যত্ব গ্রহণ করল। এখন আমরা কাছে আমি দীক্ষা নিব। গৌতমনির কাছে ইন্দ্র দেবরাজ ইন্দ্র গুরু দক্ষিণা মানে শিষ্য হলো। তার আসল উদ্দেশ্য কি? অহল্যা একদিন রাত 12টার সময় বাঁশের গাছ ধরে লড়িয়ে দিয়েছে। বাঁশের গাছে কাক বসে থাকে না, আর ভোর হলে কাক পাখিরা কা করে করেনি। এখন গৌতম মুনি সেই বাঁশের গাছ ধরে লড়িয়ে দিয়েছে, আর কাকগুলা কা ডেকে দিয়েছে। আর গৌতম মুনি মনে করছে ভোর হয়ে গেছে, ওই পুজো করার জন্য গঙ্গায় স্নান করতে গেছে। যেমনি গৌতম মুনি বিছান দিকে উঠে গঙ্গায় স্নান করতে যায়, আর দেবরাজ ইন্দ্র গৌতম মুনি সেজে অহল্যার ঘরে ঢুকলো। গান শুনো ঠান্ডা হয়ে যাবে, গান শুনো ঠান্ডা হয়ে যাবে। দেবতাদের রাজা, দেবতাদের বাদশাহ ইন্দ্র, গুরু মায়ের ঘরে ইন্দ্র ঢুকে পড়ল। আমার মা বেটি বসে আছেন তো, ফুলে খেলে বলবো না, যাতে সহ্য করতে পারে তেমনি বলবো। দেবতাদের চরিত্র বুঝলে? হ্যাঁ, দেবতাদের চরিত্র বুঝলে? গুরু মাকে হরণ করলে, গৌতম মুনি ধ্যানে বসে আছে। বোর হয় নাই তো, বোর তো হয় নাই, ও বুঝতে পারে নাই। ও বাবা, উনি ঘরে এসে দেখছেন দরজার খিল বন্ধ। বিচার করছে বেটি, দেবতাদের রাজা গুরু মাকে হরণ করেছে। গৌতম মুনি সহ্য করতে না পেরে বদদোয়া দিলেন, অভিশাপ দিলেন। অহল্যাকে বললে পাষাণ হয়ে যা। তুই পাষাণ হয়ে যা। একটা মনির ঘরণী হয়ে তুই শিষ্যের সঙ্গে কর্ম দিয়েছিস। এখানে মেয়েটা দোষ আছে মা? না, এখানে মেয়েটা দোষ আছে। তবু সে সাপ পেয়ে গেল, অহল্যার সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল। আর ইন্দ্রকে যে অভিশাপটা দিল, ওটাকে আমার মারা বসে আছে বলে বলবো না, ওটার বলবো না, আপনার সহ্য করতে পারবে না। গৌতম মুনি তার শিষ্যকে যা বদদোয়া করল, আমি বলবো না, সহ্য করতে পারবেন না। চাষে গেলে ছেলে পাগল হয়, ওইটা মুনি বদদোয়া করলো, অভিশাপ করলো, ইন্দ্রের গায়ে বেরিয়ে যায়। কি বলছি? প্রথম দেখার কালে আমি আমার নবী চিনেছি, কামলিওয়ালা নামের মালা গলায় পড়েছি। আর ধীরে ধীরে দয়ার নবী বাড়িতে যায়। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলিওয়ালা নামের মালা গলায় পড়েছি। ওরে ফজরের নামাজ পড়িয়া ওই আলী মসজিদ পড়ে। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলিওয়ালা নামের মালা গলায় পড়েছি। যে মারা ঈদের দিনে বাচ্চাদের জামা প্যান্ট কিনতে পারে না, তাদের ঈদ ভালো লাগে? লাগে না। ভালো লাগে না। ছেলেগুলা কাঁদে, আমরা নামাজ পড়তে যাবো না। কেন যাবে না? আমাদেরকে জামা কিনে দাও নাই, আমাদেরকে পায়জামা কিনে দাও নাই, আমরা ঈদের নামাজ পড়তে যাবো না। ছেলেগুলা তো ঘরে গড়াগড়ি দিয়ে কাঁদে, তা মা বাপ কাঁদে না? মনে মনে কাঁদে না?
যে সবাই কিনে দিয়েছে ছেলেদিকে, আমরা এমন বাবা ঈদের দিনে একটা জামা আমার বেটা খাবি কিনে দিতে পারলাম না। রহিম, কিন্তু না বাবা, যা আছে পড়ে নামাজ পড়তে যাও। এই ঈদে পারলাম না কুরবানিতে দিব, বলে না মা? বলে বলে এখন কিন্তু না, যাও। অনেক ছেলে যায় না, অনেক ছেলে যায় যায়। হ্যাঁ। এখন নবীজি যখন পেটের ঘরে হাজির হলো, আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা যখন ফাতেমা বিবির বাড়িতে হাজির হলো, দেখছে হাসান আর হোসেন দুটি নাতি তার জমিনে গড়াগড়ি করছে মাগো। চোখের পানিতে দুই নাতির বুক বাসিয়া যায়। উল্টো পাল্টা করছে মায়ের সামনে। আর ফাতেমা দাউনদার বিবি চোখের পানিতে দেখতে পাচ্ছে না গো। লজ্জার খাতিরে আলী মসজিদ থেকে বাড়ি আসে নাই। ছেলেরা বিরক্ত করবে জামা প্যান্টের জন্য, উনি মসজিদে রয়ে গেছে। আর ফাতেমা জোহরা দুই সন্তানকে বুঝাইছে তাদের দাবি নতুন জামা প্যান্ট দিব। ফাতেমাও কাঁদছে, বাচ্চারাও কাঁদছে। হ্যাঁ, সময় একা মেওলা বেটির ঘরে হাজির হলেন। কি বলছে? কি বলছি? ও ফাতেমা গো, এই মদিনা শহীদে কারবালা, ফাতেমা গো, এই মদিনা শহীদে কারবালা, এই মদিনা শহীদে কারবালা। আর কি বলো কি হলো বেটি, ও সে কাঁদছো কেন? আয় ফাতেমা গো, এই মদিনা শহীদে কারবালা, আজকে আমার ঈদের দিন, আয় খুশির দিন, আয় ফাতেমা গো, এই মদিনা শহীদে কারবালা। মদিনার এমন ঘর নাই যে সেই ঘরে নতুন জামা প্যান্ট আসে নাই। মদিনার এমন ঘর নাই যে সেই ঘরে ক্ষীর সময় আসে নাই। কেবল ফাতেমার ঘরে আসে নাই। বুঝতে পারছি বেটি? আল্লাহর মায়ের ঘরে, আল্লাহর মা জননী, জগতের মা জননী, তার ঘরে ক্ষীর সময় না। বেটি, তোমার ছেলেটা কাঁদছে কেন মা? আজ ঈদ খুশির দিন, আজ কাঁদাকাটা করতে নাই, আল্লাহ বেজার হয়। ফাতেমা জোহরা বলছে আব্বা আমাকে জিজ্ঞাসা করবো হাসান হোসেন কেন কাঁদছে তোমার? জিজ্ঞাসা করো আব্বা জানতেন আজকে? জানেন ফাতেমা তিন ছেলে ভাই জানতেন? আমার কোনো আব্বা জানতেন, কোনো মা জানেন ফাতেমা তিন বেটা? কেউ জানে না। জানেন না? আপনারা জানেন দুটো, একটা বড় ইমাম হাসান আর ছোট ইমাম হোসেন। তিনটে ছেলে। ফাতেমা জোহরা বিবির তিন বেটা। একটা মায়ের পেটে থাকতেই, ফাতেমার পেটে থাকতেই বাচ্চা মারা গেল। ওই বাচ্চার নাম ছিল মহেসেন, যেটা ফাতেমা জোহরা করে তুলতে পারে নাই। ওই বাচ্চার নামটা ছিল মহেসেন। পেটে থাকা অবস্থায় মোহাম্মদ নাম রেখেছিল মহেসেন। হাসান, হোসেন, মহেসেন, তিন বেটা। ওই বেটাকে মারলো আল্লাহ না। শোনো বেটিরা, চরিত্র শোনো, মুসলমানদের চরিত্র দেখো। উমর ফারুক রসুলের দ্বিতীয় খলিফা, শুনছো ভাই? উমর ফারুক রসুলের দ্বিতীয় খলিফা। দরজা এমন কেউ লাথ মেরে দিলে আর সেই দরজাটা ভেঙে ফাতেমার পেটে লাগলো। ওই গর্ব ছিলেন, মহেসেন ওনার পেটে ছিল, আর লাথটা মেরেছিল উমর ফারুক, রসুলের দ্বিতীয় খলিফা। আর পেট থেকে বাচ্চাটা পড়ে গেল, সে হলো দ্বিতীয় খলিফা।
তখন আমার হাসান হোসেন কাঁদছে। রসুল জিজ্ঞাসা করলেন, গো ওরা বড্ড আড়ি করছে, তুমি বেটি আমাকে খুলে বলো। আব্বা জান, আজকে ঈদের দিনে আমার ঘরে নতুন জামা কাপড় নাই। ওই দেখো তোমার দুই নাতি ধুলাতে গড়াগড়ি করছে, বলছে আমি ঈদের নামাজ পড়তে যাবো না, নতুন জামা পায়জামা দাও। ও তোমার আমার নাতিরা তোমার কাছে দাবি করছে নতুন জামা পায়জামা। হ্যাঁ, পায়জামা জামা কিনা হয় নাই বেটি? না, বলে না, জামা কিনা হয়নি। রসুল তাড়াতাড়ি করে কাছে গেলেন, ভাই আমার বলে এসো। তাড়াতাড়ি করে দয়ার নবী আমার দুটি নাতির গায়ে ধুলা ঝেড়ে দিল। তোমাদের যা যা দরকার আমি এক্ষুনি দিয়ে দেবো। বছরে একদিন কে যদি আসে এই ঈদ কাজা করতে নাই তো বলো নাতি আমাদের কি দরকার, তোমাদের যা যা দরকার আমি দিয়ে দেবো। নানা জান, তু জাহানের নবীর নাতি আমরা পুরনো কাপড় পরিতে গায়ে নামাজ পড়তে যাবো নাই। একান্ত যদি ঈদগাহ নামাজ পড়তে যেতে হয় নানা জান, আমাদেরকে নতুন নতুন জামা পায়জামা চাই। একবার মামা বলে ডাকে রে, নবীজি কোলে করে নিয়ে দুই নাতির গায়ে ধুলা ঝাড়ছে। আবার জানেন তো ভাই, আল্লাহ এত ভালোবাসতো হাসান হোসেনকে, নবী যখন সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিল আলা বলতো আর হোসেন গিয়ে নানার পেটে চড়ে বসতো। ইব্রাহিম, আল্লাহ বলছি জিবরিল রাসূলকে বলা নামাজ আমি মেনে নিয়েছি, সেজদা তুলতে হবে না। বুঝা গেল বাবজি? রসুল সেজদায় পড়ে আছে আর হোসেন গিয়ে নানার পৃষ্ঠে চেপে পড়েছে। আল্লাহ বলছে জিবরিল বলে এসো, সেজদা তুলতে হবে না, আমি নামাজ মেনে নিয়েছি। এত ভালোবাসতেন আল্লাহ, এত ভালোবাসতেন আল্লাহ ফাতেমার বেটা দিকে। তখন তো বিজ্ঞান ছিল না, এখন আটা হয় কিসে? মেশিনে। গম শুকিয়ে নিয়ে যায় মেশিনে ভরে দেয়, আটা বেরিয়ে আসে। আর তখন ওই যুগে ফাতেমার যুগে জাঁতা ঘুরি চলতো, জাঁতা। এখনকার মেয়েরা থাকতো না ওই জাঁতা ঘুরায়। ফাতেমা যে যাত্রাটা ঘুরাইছে ওই যাত্রা এখনকার মেয়েরা ঘুরাতে পারবে না, এরা আটা বেরিতে হবে, আটা। এই যাত্রা ঘুরিয়ে ঘুরিয়ে আমার বরকত মায়ের হাতে ঘাটা পড়ে গিয়েছিল। এক হাতে করে যাত্রা ঘুরাইতেন আর হাসান আর হোসেন দুল্লাতে ঘুমাইতো, এক হাতে করে দুল্লাটা গেলাইতেন। আমাদেরকে লক্ষ্য করেন, এক হাতে যাত্রা ঘুরছে ফাতেমার আর এক হাতে হাসান হোসেনের দুল্লা হিলাইছে। বাচ্চারা ঘুমাইছে, জেগে যাবে। যখন হাসান হোসেন ঘুমিয়ে যেত, দুল্লাটা ছেড়ে দিয়ে ফাতেমা বিবি দু হাতে করে যাত্রা ঘুরাইতো। ওদিকে হাসান হোসেন দুল্লায় চেতন হচ্ছে। আল্লাহ বলছে জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, দুল্লা দুলাও গা। যাও শিখে জামা পোশাক নিয়ে আমার রসুলকে দিয়ে এসো। বাথরুমে জিব্রাইল চলে এলো, আপনারা বুঝতে পারছেন। জিব্রাইল যেত বাথরুমে
আসতেও বাথরি বাথরু নেই। মোহাম্মদ ছাড়া বিশ্বে জিব্রাইলকে কেউ দেখে না আর দেখবে ওরা। দেখবে না। হুজুরের কানে কানে যা বলার সব বলে দিল। জিব্রাইল হুজুরের কানে কানে যা বলার বলে দিল। তখন হুজুর বলছে, কি বলছে? মা ও তোমার মনে নাই কি জামা পায়জামা আছে তো? আছে? তোমার বেটাদের জামা পায়জামা, ও বেটি সিন্ধু কে তেল মারা জামা। আসল কাজ ভুলে গেছিলে। হ্যাঁ ওইটাই তো বলছিলাম।